টাকা মনে আর তুলতে পারবো না। এ কাশ্যা থাম থাম থাম। আর আমি ওই ঋণপাতি বেশি পছন্দ করি না তো। ভাই আপনি পোদ মারাঙ্গা, কিস্তিটা দেন। আরে কাশ্যা মাইডাই না দিছে রে শালারা। শালা কাশ্যা একদিনের কথা বলি টাকা ধার নিল, আজ 6 মাস হয়ে গেল, দেখাই পাওয়া যায় না। দেখি তো বাড়িতে যে শালা কি আছে কিনা। ঠিক আছে রে কাশ্যা, রে কাশ্যা, এ কাশ্যা বাড়া। আব্বা তো বাইরে নাই কাকা। কি বাড়িতে নাই? আচ্ছা বাড়িতে আসেও পাওয়া গেল না, দেখাও হয় না। আচ্ছা বিপদে পড়লাম, এই টাকা মনে আর তুলতে পারবো না। ও সকিনা গেছো সকিনা ভুইলাই আমারে, ভুইলাই আমারে। এই গুয়া মারিছে রে সারা টাকা দেওয়ার জন্য মনে বাড়ির সামনে দাঁড়ায় আছে। আরে কাশ্যা না? এ কাশ্যা থাম থাম থাম। কি রে ভাই, ভালো আছো? ভালো থাকার বুঝতে পেরেছি। একদিনের কথা বলি টাকা ধার নিল, আজ 6 মাস হয়ে গেল, টাকাটা দে। আর কইস না রে ভাই, বেটার হাত ভেঙে গেছে হঠাৎ করে। দুজনে সব টাকা পয়সা গুছায় রাখিছিলাম, কিন্তু বেটার হাতটা ভেঙে গেছে, সব টাকা খরচ হয়ে গেছে। ভাই থাকলে আমার জায়গা পাস না। তোর বেটার হাত ভেঙে গেছে, তোর বেটাকে আমি সস্তা সমাল দেখিয়ে আসবো, আর কি করছো? হাত ভেঙে গেছে, তুই আমার টাকা দেবো কবে তাই কর। আজকের মতন ক্ষমা করে দে না ভাই, কালকে তোর টাকাটা যে করে পারি দিয়ে দেবো না। কাল দেবো? আচ্ছা ঠিক আছে যা। কাল যদি টাকা না পাই, তোর নিচে যে 2টা বিসি আছে না, ওই 2টা বিসি মেসে আমি টাকা পরিশোধ করবো। আচ্ছা। কি এবারে তো আমার বিসি থাক দিয়ে কথা কইলু, ও টাকা কাটতে পাওয়া যাবো। আর এই যে বাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভালো করে দেখেন। ভালো করে দেখছি। তাহলে আসেন এখন এদিকে। ঠিক আছে আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সন্ধে, সুখী না দেখতে পেলে মনে লাগে না। স্যার এই দোকানটা দেখুন তো, হ্যাঁ ভালো করে দেখুন। ঠিক আছে আচ্ছা এখন চলুন একটু সাইডে যাই। স্যার ওই যে বাড়িটা দেখলেন না? হ্যাঁ দেখলাম তো, অনেক বড় বাড়ি। হ্যাঁ ওই বাড়িটা আমি দিচ্ছি। তারপরে যে দোকানটা দেখলেন না? হ্যাঁ দোকানটাও তো দেখলাম। হ্যাঁ স্যার ওই দোকানটাও আমার। আর মাঠে কিছু জমি জায়গাও আছে। আর এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আমার তো কিছু টাকার দরকার স্যার। কিছু টাকার ব্যবস্থা কি হবে স্যার? যত কিছু দেখালেন, দোকানও আছে, আবার শুনতেছি মাঠে জমিও আছে। আপনাদের মতন মানুষকে তো খুঁজতেছি ঋণ দেওয়ার জন্য। আচ্ছা কত টাকা লোন নেবেন? মানে ওই স্যার আমার মাত্র 10 লাখ টাকা হইলে হবে। বেশ, মাত্র 10 লাখ টাকা? হ্যাঁ স্যার, ওই 10 লাখ টাকা হলেই হবে। আমার এখন বেশি টাকা পয়সার দরকার নেই। আর আমি ওই ঋণপাতি বেশি পছন্দ করি না তো। 10 লাখ টাকা মাত্র তো, কালকে অফিসে যেয়ে নিয়ে চলে আসেন। ঠিক আছে ভাই আপনি কাশ্যা ভাইয়ের দোকান না? কি কাইসার দোকান? কানা সুদা এলেন নাকি আপনি? এটা আমার দোকান। কাশ্যা ভাই যে লোন নেওয়ার সময় বললো দোকানটাও ওর, আবার 5 তলা বাড়িও দেখালো। কাশ্যা ভাই কই? ও এই ব্যাপার, তাহলে আপনি কিস্তির লোক আর কাইসার 5 তলা বাড়ি। কাইসার যে বাড়ি কইতে যদি দৌড় মারে তাও কাইসার কিছুই বাদবি নি, আর 5 তলা বাড়ি। ভালোই কইছেন। আরো কিছু বলেছে, মাঠে বলে জমি জমাও আছে। হ্যাঁ ঠিকই বলেছেন, জমির কথা যত বলছো ঠিকই বলেছেন, কিন্তু জমি অন্য মানুষের। ও যা দেখেন বিল্ডিং কোনো জায়গায় হয়তো মানুষের জমির কাজ করতেছে। কাইসা আমার দোকানে বাকি খাটে কাটে না, আপনি এসেন কিস্তির টেকা নিতে। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি কিস্তির টেকা তোলা। কি বুদ্ধি ভাই, কি বুদ্ধি? ভাই আপনি পোদ মারাঙ্গা। কি যে করে কিস্তির টাকা কিভাবে তুলবো নে? আচ্ছা ভাই কিস্তিটা দেন। আরে কাশ্যা
রে টাকাটা দে, নাহলে তুই দুটো বিচি দে। তোরা টাকা দিব না এখন পলা রে, তাহলে কিন্তু তোরা ফাইসা যাবো পলা রে। আমি এখন স্টক করবো। এই গুলা মারিছে, এবার সত্যি সত্যি স্টক করেছে। মূল পলা তাড়াতাড়ি পলা তোরা। যাই বাবা চলে গেছে, বাইকলাম এবারের মতো। আচ্ছা ভাই কিসিটা দেন। রে কাশা টাকাটা দে। শালা সিটার শালা টাকা ধরবে স্টকগিরি করা। আজ তোমার স্টকগিরি করছি, দাঁড়াও। শালা সিটার শালা উঠ শালা। ও এখন নতুন ম্যানেজার আসার কথা। রাস্তা কি ভুল করলো নাকি? এই যে স্যার কফির জমিটা দেখিচ্ছেন, আশপাশে বাগান দেখিচ্ছেন, সব আমার। দেখেন স্যার 20 লাখ টাকা লোন দেওয়া যায় কিনা।